যথারীতি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে এলএ শাখা থেকে বিভিন্ন সময় আমাদের উভয়ের নামেই অধিগ্রহণের পৃথকভাবে চিঠি রিস্যু করা হয়। গত ৩/১/২০২৫ ইংরেজি তারিখে শাহজাহানপুর উপজেলা রহিমাবাদ দক্ষিণপাড়া এলাকায় ফুল মাহমুদ নামে আমার এক প্রতিবেশী বগুড়া জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি আমার সর্বসম্পত্তির মালিকানা অন্যায়ভাবে দাবি করেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়া তথ্য উপস্থাপন করেন, প্রকৃত সত্য না। আমি তার স্ত্রী ফাতেমা সহ মোট ৪ জন এসে ৩৩০৮ শতক জমির ৫ শতক এবং ৩৩০৯ দাগের ৩ শতক মোট ৮ শতক জমি ক্রয় করেন। উক্ত জমি ক্রয় করার পর যথারীতি তাদের নামে RSDB খতিয়ান প্রস্তাব হয়। সেই অনুযায়ী তারা ৮ শতক সম্পত্তির চারপাশে বাউন্ডারি ওয়াল তুলে সিএনজির গ্যারেজ নির্মাণ করে দখলে আছে। এর বাইরে ওই 2 দাগের আর কোনো সম্পত্তি তাদের নেই। অপরদিকে এসএ খতিয়ানের মালিক মোহাম্মদ মুনসুরুর রহমান মন্ডলের নিকট থেকে ৭/৯/১৯৭২ সালে ১৪,১৫৬ নম্বর দলিল মূলে আবু তালেব মন্ডল খরিদ করেন। পরবর্তীতে আবু তালেব মন্ডল ৩/৪/১৯৯৬ তারিখে ৪৬/৪৩ নম্বর দলিল মূলে আফজাল হোসেন ৩৩০৮ দাগ সহ ৩ দাগে মোট ৩৪ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয় করার পর আফজাল হোসেন এসে ৩৩০৮ দাগের ১০ শতাংশ জমি ১১/৪১/৯৫/৯৬ নামজারি কেস বলে ভোগ দখল করেছিলেন। পরবর্তীতে উক্ত জমি আফজাল হোসেনের নিকট থেকে ৫/৫/২০১৯ সালে ৩৪/৮৯ নম্বর দলিল মূলে এসে ৩৩০৮ দাগের ৪.২৭ শতাংশ জমি আমার দলিলের হাত নকশা পরিষ্কার জমির পজিশন উল্লেখ আছে। এসে ৩৩০৮ দাগের বর্তমান RS জরিপে ৩৮২১ দাগ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, যার RS পরিমাণ হিসেবে আমার জমির পূর্ববর্তী মালিক আফজাল হোসেনের নামে ৫ শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়েছে। আমার জমির দক্ষিণ পাশে তার বা ফাতেমা বেগমের জমি উত্তর পাশে। এসে ৩৩০৮ দাগের মোট জমির পরিমাণ ১২ শতাংশ, যার মধ্যে ২ শতাংশ জমি পাকিস্তান আমলেই মহাসড়ক প্রশস্ত করায় ৩৩৮ দাগের ২ শতক জমি কমে যায়। ফলে পরবর্তীতে RS জরিপে সময় ওই দাগের জমির পরিমাণ দাঁড়ায় ১০ শতক, যার মধ্যে ফুল মাহমুদের স্ত্রী ফাতেমা বেগম ৫ শতক এবং পূর্ববর্তী মালিকের আফজাল হোসেনের কাছ থেকে ৫ শতাংশের রেকর্ডভুক্ত হয়েছে। বিগত ২০২০ সালে মহাসড়ক প্রশস্ত করার সময় আমার সর্বদখলীয় এসে ৩৩০৮ হারে ৩৮২১ দাগ হইতে ৯৪.৯৪ শতাংশ জমি অধিগ্রহণ করেন। অন্যদিকে ফুল মাহমুদের স্ত্রী ফাতেমা বেগমের অংশ হইতে ১.৫৬ অংশ জমি অধিগ্রহণ করা হয়। এরই আলোকে যথারীতি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে এলএ শাখা থেকে বিভিন্ন সময় আমাদের উভয়ের নামেই অধিগ্রহণের পৃথকভাবে চিঠি রিস্যু করা হয়।